আল্লাহ তাআলার একজন পয়গম্বর, নাম হইল মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি যাইতেন, বেশি বেশি কথা বলতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ দিয়েছিলেন, ফাকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বেশি বেশি কথা বলতেন, বেশি বেশি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একদিন কথা বলতে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মুসা, তুমি যে আমার সঙ্গে এত ঘন ঘন কথা বলো, তোমার আমার সঙ্গে কথা বলার একটা সময় আছে, একটা নির্ধারিত সময় আছে। এই সময় ছাড়া তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। আর ওই যে তুমি আমার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে এসেছো, তুমি কি জানো, তুমি যে আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে কথা বলো, এর মধ্যে তোমার আমার মধ্যে পার্থক্য হলো ৭০,০০০ পর্দা তোমার সামনে আছে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে আমি আল্লাহর অনুমতি লাগে, একটা সময় লাগে। কিন্তু শেষ জামানার নবীর উম্মত থাকবে যারা, তাদের কোনো সময় থাকবে না, তাদের কোনো এরকম কোনো নির্ধারিত টাইম থাকবে না। তারা এত মর্যাদাশীল উম্মত হবে, ওই নবীর উম্মতের এত মর্যাদাশীল হবে, এত তাদের দাম হবে। তারা যে কোনো সময়, এনি টাইমে, যে কোনো সময় আমি আল্লাহ তাআলার সঙ্গে দাঁড়াইবে, যে কোনো সময় তারা আমি আল্লাহ তাআলার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। শেষ জামানার নবীর উম্মতের মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে যখন বলেছে, মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই জামানার উম্মত কারা, তারা এত দামি হবে, সেই সৌভাগ্যবান উম্মত কারা আমাকে একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মুসা, ওই উম্মতরা এত দামি হবে, তারা হবে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতেরা যখন কোরআন তেলাওয়াত করবে, তখন তারা আমি আল্লাহর সঙ্গে গল্প করবে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। এ মুসা, এই নবীর উম্মতরা এত দামি হবে, তোমার আমার মাঝখানে ৭০,০০০ পর্দা আছে। কিন্তু ওই জামানার নবীর উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, ৫ ওয়াক্ত নামাজে যখন তারা দাঁড়াইবে, যখন তার নামাজের মধ্যে দাঁড়াইবে, ওই নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ এবং উম্মতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো দূরত্ব থাকবে না। ওই জামানার নবীর উম্মতেরা নামাজে দাঁড়াইবে তো তারা যেন সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইল।